আরাবুল ছাড়াই আমরা ভাঙড়ে জিততে পারি। তোলাবাসকে আর মানুষ চাইছে না। আজ আরাবুল ইসলামের জন্যই ভাঙড়ে তোলাবাস এই আইএসএফ জিতেছে। আজ তোলাবাজি করে মানুষের ঘর দেওয়ার নাম করে টাকা, কাজ দেওয়ার নাম করে টাকা, চাকরি দেওয়ার নাম করে নারীদের সঙ্গ নেওয়া, এটাই হচ্ছে আরাবুল ইসলামের নেশা এবং পেশা। আমাদের নেতার ওপরে আঙুল তোলার আগে নিজে কি জিনিস সেটা আগে নিজে বিবেচনা করুক। উনি যে কাজটা করে অপরকে সেই কাজই মনে করা ওনাকে পেতে হবে। এখনো পর্যন্ত একটা এফআইআর দেখাতে পারবেন না আমাদের নেতার বিরুদ্ধে, সওগাত সাহেবের বিরুদ্ধে। উনি কড়া খুন করেছে, কত জায়গায় তোলাবাজি করেছে, আপনাদের ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বার হয়েছে। এবং আমার নিজের খুনের জন্য সুপারি দেওয়ার জন্য উনি জেলও খেটেছে। দেখুন, আইন অনুযায়ী আমি মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ জানাবো। আইন অনুযায়ী উনি এসছেন, আইনি প্রক্রিয়ায় যেটা আছে সে এসে বসে উনি আসুন, ওয়েলকাম, কোনো অসুবিধা নেই আমাদের। তাহলে এখানে এসে গুন্ডামি মোস্তানি করলে, কালকে যেমন কামারগাছি থেকে শাসন থেকে লোক নিয়ে এসে অ্যান্টি সোশ্যাল মেশিনধারী লোক, এরকম অ্যান্টি সোশ্যাল নিয়ে যদি ফের আসে এর অবস্থা কি হবে আমরা আইনের আশ্রয় নিয়ে ওকে বুঝিয়ে দেব। খুন করে হুমকি দিয়ে মানুষকে দমিয়ে রাখা যায়, এটা ওনার মাথায় রাখতে হবে। ভাঙড় এখন আপামার সজাগ আছে, ওনার যোগ্য জবাব দেওয়ার জন্য রেডি আছে। আমাদের দল আছে, দলের সরকার আছে, আমাদের নেত্রী আছে, আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, দলের অবজারভার সাহেব আছে। তাঁরা ডিসাইড করবেন কি হবে না হবে। উনি যদি নিজেকে নিজে মনে করে বাঘ মনে করে, উনি বারবার বলে বাঘ বাঘ বাঘ, ওনার মতন ছাগল যখন তখন ভাঙড়ের জনগণ খেয়ে নিতে পারে। হুমকিটা একটু কম দিতে বলবো। জনগণ সজাগ হয়ে গেছে, ওনার হুমকিতে আর কেউ ভয় পায় না। জন্মেছি, একদিন মৃত্যু হবে। উনি না আমাকে মেরে দেবে, না আমাদের আমাদের যারা সদস্য আছে তাদেরকে মেরে দেবে, এর বেশি তো কিছু হতে পারবে না। কাপুরুষের মতন বেঁচে না থেকে বীর পুরুষের মধ্যে বেঁচে দুদিন থাকা ভালো। কাপুরুষের মধ্যে 1000 বছর বেঁচে থেকে লাভ নেই। অবশ্যই মৃত্যু রাজনীতি শেষ হবে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের একটা যোগ্য নেতৃত্ব আমাদের কাছে তুলে দিয়েছেন। মাননীয় সওগাত সাহেবকে, ওনার নেতৃত্বে ভাঙড়, এই অশান্তির ভাঙড় শান্তিতে বিরাজমান করবেন। এবং উনি যখন থেকে নেতৃত্ব দিচ্ছেন তখন থেকে দেখুন ভাঙড়ে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। উনি যখনই বোলাকে এসেই একটা অশান্তির বাতাবরণ বইছে ভাঙড়ে। যাই হোক, ওনাকে সংযতায় চলার জন্য অনুরোধ করব। কিন্তু এর ফল, এই হুমকি দেওয়া, এর ফল কিন্তু ভালো হবে না। সাধারণ মানুষ যোগ্য জবাব দিয়ে দেবেন। ভোটের মাধ্যমে ওনাকে যোগ্য জবাব দিয়েছেন ওনার বাপ বেটা। আর একটা খাদিজা বলে একটা ওপারের একটা বহিরাগত আছে, তাঁকে নিয়ে এখানে প্রার্থী করেছেন। ওনার সাথে কি সম্পর্ক সেটাও খতিয়ে দেখতে হবে। এবং মীনাক্ষী বলে একটা মেয়ে আছে, তার সঙ্গে কি ব্যবহার করেছে না করেছে উনি ফেসবুকের মাধ্যমে বারবার আপলোড করে দিয়েছে তার বিচার পাওয়ার জন্য। এবং উনি এখন ওনাকে মার্ডার করার মতো ছক করেছিলেন। ওনাকে আমার সামনে সিঁদুর দিয়ে শাঁখা পরিয়ে ঠাকুরের সামনে বিয়ে বন্ধ করেছে। এরকম একটা নোংরা লোক ভাঙড়ের নেতৃত্ব কীভাবে দেবে? আর সবচেয়ে বড় কথা, যোগ্য নেতার যে চরিত্র হওয়া দরকার ওর মধ্যে একটা কোয়ালিটি নেই। উনি নেতা কীভাবে নেতাগিরি করবেন? নিজের বুথটা হেরে আছে, নিজের বুথটা 600 ভোটে হেরে আছে। দেখুন, আরাবুল ইসলাম হচ্ছে 1 নম্বরে একটা মিথ্যেবাদী। আমাদের যেরকম হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে, উনি অকপটে মিথ্যে কথা ওরকম করে বলে। যেমন পুরোহিতরা মন্ত্র পড়ে, তদ্রূপভাবে আরাবুল ইসলাম মিথ্যে কথাটা এরকম গুছিয়ে বলে। নিজে করে অপরকে অপরের নামে চাপানো আরাবুল ইসলামের একটা স্বভাব। যদি মিথ্যে কথার নিরিখে যদি প্রাইজ দেওয়া হতো, সারা ওয়ার্ল্ডে 1 নম্বরে প্রাইজ পেত কিন্তু আরাবুল ইসলাম। আমরা অবগত আছি, বিগত দিন থেকে দেখে আসছি খুনের রাজনীতি এবং তোলা রাজনীতি আরাবুল ইসলাম অকপটে নির্দ্বিধায় করে বসেন। এবং 18 সাল থেকে দেখবেন পাহাড়গিটে আন্দোলন যারা করেছিল, কেন আন্দোলন হয়েছিল? ওই আরাবুল ইসলামের নেতৃত্বে খুন হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে তোলা আর খুন করা আরাবুল ইসলামের নেশা। ভাঙড়ে পার্টি অফিসে এসে নারী সঙ্গ এবং তোলা এবং মানুষকে বিভ্রান্ত করে টাকা তুলে, এবং মানুষ যেই বিরোধী করবে, ওনার প্রতিবাদ করবেন যে কোনো বিষয়, উনি তখন তাকে মার্ডার করার জন্য চক্র চালাবে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে আমার মার্ডার করার জন্য আমার অপরাধ কি? ওনার কাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করার জন্য 18 লাখ টাকা সুপারি কিলার দিয়ে খুন করার জন্য চেষ্টা করেছিল।
আমি ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশ তদন্ত করে ওনাকে জেল হয়েছিল, জেলে যাবার পর ভাঙড় শান্ত ছিল। ভাঙড় উনি যেই জেল থেকে ফেরত এসছেন, যাই হোক কোর্টের নির্দেশ মতো ফেরত এসছে, এসে উনি যা অশান্তি করছে ভাঙড়ের বুকে আপনারা দেখেছেন। এই গত সোমবারে মহামান্য কোর্টের নির্দেশ মতন ভাঙড়ে উনি এসেছিলেন। আসার পরে রাত্রে ওনার অনুগামীরা বিগত জায়গায় বিভিন্ন জায়গায় বোম্বিং করা শুরু করেছে এবং থ্রেট দেওয়া শুরু করেছে। আমি আরাবুল ইসলামকে বলবো, আপনার থ্রেটে কেউ ভয় পায় না। আপনি আজকেও বক্তব্যের মাধ্যমে থ্রেট দিচ্ছেন। ভাঙড়ও মানুষ কিন্তু সজাগ হয়ে গেছে, প্রতিবাদ করতে জানে। ওই তোলাবাজের কথায় ভাঙড়ের মানুষ যাবে না। এবং আরাবুল ইসলাম ছাড়া আমরা 21 সালের বিধানসভায় দেখেছেন আরাবুল ইসলাম কি করেছিল।